হ্যালো গাইস, শর্মিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসে। আজকে আমি চিকেন স্প্রিং রোল বানিয়ে তোমাদের দেখাবো। চলো, ফার্স্টে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তারপরে একটু নুন দিয়ে কিছুটা জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলাও করবে না, বেশি মোটাও করবে না। তারপর এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, একটুখানি সামান্য তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি এইখানটায় ব্যাটারটা দিয়ে গোল করে নিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে। তারপরে আমি এখানটা কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি পেস্ট করে রেখেছি। তারপর একটা বাঁধাকপি নিয়ে সেটাকে আমি কুচিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে গাজর দিয়েছি। বাচ্চাদেরকে হেলদি ফুড খাওয়ানোর জন্য খুব ভালো একটা জিনিস, এটা তোমরা বাড়িতে বাচ্চাদের বানিয়েও খাওয়াতে পারো। আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। বাচ্চারা সবজি খেতে চায় না, তোমরা এরকমভাবে বানিয়ে দিলে আরামসে বাচ্চারা খেয়ে নেবে। খুব হেলদি একটা ফুড। তারপরে এখানটা আমি কিছুটা পরিমাণ তেল দিয়েছি। তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, গাজর কুচি একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, মাংসটা এবং লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। একটু নুন দিয়ে দিলাম। এখানটায় আমি ডার্ক সোয়া সস দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনের পেস্টও দিয়েছি, বাট ওটা স্কিপ হয়ে গেছে। তারপর আমার এরকম এসে একটা পুর মতো বানিয়ে নিয়েছি। তারপরে সেই রুটিগুলোকে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, তারপরে পুরটা দিয়ে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে ওটাকে আটকে দিতে হবে। এইটা সাবধানে করবে যাতে না বেরিয়ে যায়। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিলেই ও ঠিক হয়ে যাবে। এরকম করে একটা শেপ করে নেবে। এরকম করে আমি একে একে সব সেটগুলো করে নিচ্ছি, সব রুটির। দেখে নাও তোমরা আরেকবার। এরকম করে দুপাশে মুড়ে তারপরে নিচটা মুড়বে। এখানে আমি তেল গরম করে ছেড়ে দিচ্ছি। এবার রোলগুলো এখানটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। ব্যাস, তোমরা সার্ভ করে নাও। কেমন হয়েছে বলো কমেন্টে জানাও। তোমরা কে কী রান্নার রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানাও।